নমস্কার, আমি ডক্টর মঞ্জির মিত্র, MS, DNB, MRCOG, FICRS রোবোটিক সার্জন ফ্রম বরানগর সঞ্জীবনী হাসপাতাল। অনেকদিন এই হাসপাতালের সাথে আমি যুক্ত। Bursting certain common myths. Myth number 1. দুজনের জন্যই খেতে হবে। একদমই না, দুজনের জন্য খাওয়ার কোনো দরকার নেই। আপনার যতটা কমফোর্টেবল আপনি ততটা খান। বডি অ্যান্ড ফিজিওলজি উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট অ্যান্ড অফকোর্স ইয়োর অবস্টেট্রিশিয়ান। মিথ নাম্বার 2. এক্সারসাইজ করলে বাচ্চার ক্ষতি হয়। নো, দ্যাটস আ টোটাল মিথ। যদি আপনি এক্সারসাইজে অভ্যস্ত থাকেন, রেগুলারলি যেটা করছেন, আপনি সেটা টু দ্য এক্সটেন্ট অফ ইয়োর কমফর্ট লেভেল কন্টিনিউ করে যেতে পারেন। হ্যাঁ, আপনি কোনোদিন এক্সারসাইজ করেননি, প্রেগনেন্সিতে হঠাৎ করে আপনি জিম জয়েন করলেন, সেটা অবভিয়াসলি ইন ইন্ডিয়ান কালচার কেউ করবেন না, বাট হ্যাঁ, সেটাও পসিবল না। বাট যেটাই আপনি অভ্যস্ত আপনি কন্টিনিউ করুন। মিথ নাম্বার 3. পেঁপে আর আনারস খেলেই গর্ভপাত হয়। উই গেট দ্যাট আ লট। প্রচুর পেশেন্টদের এটাই কোয়েশ্চেন থাকে, স্পেশালি যদি পেশেন্টের সাথে পেশেন্টের মা বা শাশুড়ি মা আসেন, তারা অবশ্যই জিজ্ঞেস করবেন পেঁপে আনারস খাওয়ানো যাবে কি না। চলবে ইন মডারেট অ্যামাউন্ট। এরকম কোনো সায়েন্টিফিক ডেটা নেই যে পেঁপে আনারস খেলে গর্ভপাত হয়। মিথ নাম্বার 4. আপনি প্রেগন্যান্সির সময় কোথাও ঘুরতে যেতে পারবেন না। এরকম না, কিছু প্রেগনেন্সিতে কিছু রেস্ট্রিকশনস অবশ্য আসতে পারে, কিন্তু ট্রাভেল ইজ অ্যাবসলিউটলি সেফ ইন প্রেগনেন্সি। আজকালকার মহিলারা সবাই ওয়ার্কিং, এবং ডেফিনেটলি ইউ শুড ক্যারি অন উইথ ইট till the point of time you are comfortable, depending on your travel conditions. অ্যাভয়েড অল মেডিকেশনস। না, এ তো একদমই নয়, কারণ কিছু মেডিকেশনস আর ডেফিনেটলি সেফ, এবং কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে সেই গ্রুপের মেডিসিনস আপনার অবশ্যই চলতে পারে। মিথ নাম্বার 6. নর্মাল ডেলিভারির থেকে সি সেকশন বেটার। এটা কিছু ক্ষেত্রে হয়তো বলবো যে নয়, এই কারণেই বিকজ সি সেকশন না নর্মাল ডেলিভারি, দ্যাট মোডালিটি অফ ডেলিভারি ডিপেন্ডস অন দ্য কন্ডিশন, মায়ের কন্ডিশন এবং বাচ্চার কন্ডিশন। তাই জন্য এটার ক্ষেত্রে আমার মনে হয় আপনার ডাক্তারের যেটা পরামর্শ সেটাই সবসময় আপনার জন্য বেস্ট। মিথ নাম্বার 7. স্লিপিং অন ইয়োর ব্যাক, অর্থাৎ এক পাশ ফিরে শোয়া বেবির জন্য ক্ষতিকারক হতে পারে। দিস ইজ আ টোটাল মিথ। এরকম কোনো ব্যাপার নেই যে এক পাশ ফিরে শুতে হবে, বিকজ অবভিয়াসলি দের ইজ আ সায়েন্স যে যদি আপনি বাঁ পাশ ফিরে শুন, দ্যাট ইমপ্রুভস দ্য ব্লাড সার্কুলেশন, মানে বাচ্চার মধ্যে রক্ত চলাচলটা বেশি হবে। কিন্তু তার মানে এই নয় যে ইটস আ ম্যান্ডেট আপনাকে বাঁ পাশ ফিরেই শুতে হবে বা সার্টেন পশ্চারেই শুতে হবে। আপনার যেটা কমফোর্টেবল, দ্যাট ইজ দ্য টপমোস্ট প্রায়োরিটি। মিথ নাম্বার 8. ডার্ক কমপ্লেক্সন ফুড মেক বেবি ডার্ক, অর্থাৎ ডার্ক চকলেট জাতীয় কিছু খেলে আপনার বাচ্চার রং ডার্ক হতে পারে। একদমই নয়। ইনফ্যাক্ট অনেক মায়েরা এসে বলেন যে কেসার, হলদি, দুধ এই সমস্ত কিছু খেলে বাচ্চার রং ফর্সা হবে। এর পেছনে কোনো সায়েন্টিফিক ডেটা নেই। যেটি জেনেটিক্যালি আপনার পরিবারের মধ্যে আছে, সেই জেনেটিকের এক্সপ্রেশনই কিন্তু আসবে বাচ্চার কমপ্লেক্সনে। ফুড হ্যাবিটসের সাথে কোনো রকম সম্পর্ক নেই। মিথ নাম্বার 9. ফিজিক্যাল ইন্টিমেসি প্রেগন্যান্সির জন্য আনসেফ হতে পারে। কিছু ক্ষেত্রে সেটা আপনার ডাক্তার আপনাকে বারণ করবেন, কিন্তু ইউজুয়ালি দিস ইজ আ টোটাল মিথ। এরকম কোনো গাইডলাইন কিন্তু নেই যে প্রেগনেন্সির সময় ফিজিক্যাল ইন্টিমেসি ইজ আ ট্যাবু। থ্যাংক ইউ।